চায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আপনি নবী রহমাতাল লিল আলামিনকে তারা যেন মহব্বত করে, সহব্বত করে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহকে ভালোবাসলেই নবীকে ভালোবাসা হয় না, বরং নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি লেখছে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই কেবল আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব জানায়া দিলেন, তোমরা যদি আমাকে মহব্বত করো, আমার সুন্নাতের উপরে তোমরা চলো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি নবীকে তারা জান মালের চাইতো, জীবনের চাইতো বেশি ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যেইখানে আল্লাহ সেইখানে আমার নবী, যেইখানে আমার আল্লাহর আলোচনা সেইখানে আমার নূরের নবীর আলোচনা। কথা বলেন ঠিক কিনা? যারা কেবল তৌহিদের দাওয়াত দিতে চায়, যারা তৌহিদ মানে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়, যারা নারায়ে রিসালাত মানতে চায় না, তাহলে বোঝা যায় তারা আল্লাহ মানতে চায়, কিন্তু আমার রহমাতাল লিল আলামিনকে তারা মানতে চায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিল, হাবিব, আমি আল্লাহকে তো আবু জাহেল মানত, উতবা সাইবা, আবু সুফিয়ান, আব্দুল্লাহ ইবনে মুগীরা, তারাও আমি আল্লাহকে মানত, কিন্তু আমি আল্লাহ মানলে কি হবে? আমি রহমাতাল লিল আলামিনের পক্ষ থেকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু মানুষ আইসা বলবে, মাইয়াকুলু, তারা আইসা বলবে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি আমরা ঈমান আনলাম, ওয়া হুম বিমুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা আমি আল্লাহকে মানলো, জান্নাত জাহান্নাম মানলো, আখিরাত মানলো, কিন্তু ওয়া রাসূলিহি, আপনি রহমাতাল লিল আলামিনকে না মানার কারণে ওয়া হুম বিমুমিনিন, এরা কোশ্চিন কেন আমি মাওলার দরবারে মুমিন হবে না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলতেছেন, হাবিব, আপনি শুভ সংবাদ জানায় দেন, তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহর হুদুদ, আমি আল্লাহর সীমানার ভিতরে যারা থাকিবে, ওয়া মাইয়িতিল্লাহ ওয়া রাসূলাহু, এমনকি আমার রহমাতাল লিল আলামিনের উপরে যারা সুন্নতের ইত্তেবা করবে, তাকে যারা জীবনের চাইতেও বেশি মহব্বত করবে গো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহকে যারা মানলো, তার সাথে তার হাবিবকে যারা মানলো, ইদখিলহু জান্নাত, হাবিব আপনি শুভ সংবাদ দিয়ে দিবেন, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে মানার কারণে, আমার হাবিব রহমাতাল লিল আলামিনকে মানার কারণে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ভাই বন্ধুগণ আমার, আমল করতেছেন কিন্তু ইবাদত করতেছেন, কোনো সমস্যা নাই। যদি আপনার ইমানের ভিতরে গন্ডগোল থাকে রে বন্ধু, কোটি কোটি ইবাদত কইলেও মাওলার জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কারণ হইল, হাদিস শরীফে আসলো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ঈমান মুহাব্বাতাল্লাহ ঈমান লাহু,
আল্লাহর হাবিব জানাইলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা শুনিয়া লও, জানিয়া লও। আল্লাহর হাবিব বলতেছেন, তোমাদের কলবের ভিতরে আমি নবীর জন্য যতটুকু মহব্বত, যার অন্তরে আমি নবীর জন্য যত বেশি মহব্বত, ওই আল্লাহর বান্দা আমি নবীর উম্মত তত বেশি ইমানদার। সুবহানাল্লাহ বলেন। আর বলতেছেন, যার কলবের ভিতরে, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, সে কখনো মুমিন হইতে পারে না, ইমানদার হইতে পারে না, সে সরাসরি বেঈমান। কথা বলেন ঠিক কিনা? বেঈমান হওয়ার একমাত্র কারণ, আবু জাহেল কিন্তু আল্লাহর তৌহিদ মানতো, আল্লাহকে মানতো, কাবা ঘরের জিয়ারত করত, কিন্তু মাগার ডালমি কুস্তু কালা হে আমার রহমাতাল লিল আলামিনকে মানে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের মূল হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমরা ঈমান আনছো, তারপরে তোমরা আমলে সালেহ করো। কিন্তু ঈমানের দাওয়াত সর্বপ্রথম আসছে। এই ঈমানের ভিতরে যদি ভেজাল থাকে, গন্ডগোল থাকে, বন্ধু, কোটি কোটি ইবাদত দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য রহমাতাল লিল আলামিন হাদিসে কালিমার ভিতরে জানাই দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতটুকু মহব্বত করলে আপনি কামলিওয়ালা নবীকে আমরা পরিপূর্ণ ইমানদার হইতে পারবো? আবার আপনার নূরের নবী, মায়ের নবী রহমাতাল লিল আলামিন জানায় দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাসি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কতটুকু ভালোবাসলে আপনাকে আমরা ইমানদার হইতে পারবো? রহমাতাল লিল আলামিনের নূরের জবানে বইলা দিলেন, এই দুনিয়ার স্থাবর অস্থাবর সম্পত্তির চাইতেও বেশি, এবং কি তোমার টাকা পয়সা অর্থ বিত্তর চাইতেও বেশি, এবং কি সমস্ত মানুষের চাইতেও বেশি, এমন কি তোমার আপনজন বাবা মা ছেলে মেয়ে স্ত্রী সন্তান পুত্র চাইতেও বেশি, যতক্ষণ পর্যন্ত আমি কামলিওয়ালা নবীকে এবং কি তোমার জীবনের চাইতেও বেশি আমি রহমাতাল লিল আলামিনকে মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ভালোবাসা দরকার আছে না নাই? রহমাতাল লিল আলামিনকে ভালোবাসে কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি তার হাবিবকে ভালোবাসে, তার হাবিবের শান মর্যাদা যদি বাড়ায় দেয়, দুনিয়ার কোন মানুষের তার হাবিবের শান মান কমানোর কোন জায়গা আসেনি? কথা বলেন আছে না নাই? আসেনি? আল্লাহ যদি তার হাবিবকে যদি শান মর্যাদা দিয়ে থাকে, দুনিয়ার কোন মানুষের কমানোর কোন সুযোগ আছে? উনি কেমন নবী? আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন। আল্লাহ জানাই দিল, জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল বানাইলাম। আদম শফিউল্লাহকে আদম শফিউল্লাহ বানাইলাম, ইসমাইল নবীকে ইসমাইল জমিউল্লাহ বানাইলাম, ইব্রাহিম নবীকে ইব্রাহিম খলিলুল্লাহ বানাইলাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাউদ খলিফাতুল্লাহ বানাইলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা কালিমুল্লাহ বানাইলাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈসা রূহুল্লাহ বানাইলাম। সবার সমস্ত নামের লকবের দিকে আর আমার হাবিবুল্লাহ নূরের নবী রহমাতাল লিল আলামিনকে হাবিবুল্লাহ বানাইলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, রব্বুল আলামিন
এই হাবিবুল্লাহর পার্থক্য কি আর জমিউল্লাহ আর কালিমুল্লাহ রুহুল্লাহর পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, জিবরাইল শোনো গো, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া আসছে এবং আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তামাম সৃষ্টি জগতের মাখলুকাত রাজি খুশি সন্তুষ্ট করতে চাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনকে সন্তুষ্ট করতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে জানাই দিল, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। ও জিবরাইল শোনো, তামাম সৃষ্টি জগৎ আমি আল্লাহকে ইবাদত করে রাজি খুশি সন্তুষ্ট করতে চাই, খুশি বানাইতে চাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মদিনার কামলিওয়ালা নবী রহমাতাল লিল আলামিনকে রাজি খুশি এবং খুশি করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে রাসূলের শানে আমরা বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সকলেই বলেন ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। সবাই একসাথে বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিবের শানে ভালো লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কেমন শান মর্যাদা দিয়েছে, শানে রিসালাত এবং শানে বেলায়াতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের দরবারে একজন সাহাবী আসলেন। আল্লামা ইমাম মাহমুদ আলুসি বাগদাদী রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করতেছেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার বুকে আপনি নবীকে দেখতে মন চাইলেই আপনার কদম মোবারকে চলে আসি, আপনি নবীকে দেখতে পারি। যখন ঘরের ভিতরে খাবার থাকে না গো নবীজি, তখন আপনার রহমাতাল লিল আলামিনের নূরের চেহারা মুবারক দেখার সাথে সাথে কলিজাটা ভরে যায়। কিন্তু যখন আপনার কদম মুবারক থেকে যখন রাতে ঘুমাইতে যাই আমরা, রাতে ঘুমাইতে যাওয়ার পরে রে বন্ধু, যখন বালিশের মাঝে কান লাগাই, কান লাগাই চিন্তা করি এই জগতে রহমাতাল লিল আলামিনকে আমরা দেখি, কিন্তু হাসরের ময়দানে কোন জায়গায় পাবো? আল্লাহর হাবিব বলতেছে, চিন্তা করো না, তুমি যেহেতু আমার এমন আশিক, তুমি যেমন হতো আমার এমন আশিক রাসূল। চোখের পানি ফেলায় কান্দেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, ওই হাসরের ময়দানে তোমায় কোথায় পাবো গো নবীজি? আল্লাহ রাব্বুল আলামিন আশিক রাসূলের চোখের পানি দেখিয়া সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কলিজার ভিতরে মহব্বত লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, জিবরাইল, আমার হাবিবকে এত ভালোবাসে, এত মহব্বত করে এই সাহাবী, এই আশিক রাসূলের জবাব আমার হাবিবই দিবে না। এই আশিক রাসূলের জবাব আমি আরশের মালিক, আমি আল্লাহ পাঠিয়ে দিতেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার এই আশিক রাসূলের জবাব আপনি নবীকে দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, তোমার এই আশিককে তুমি জানায় দাও, এই দুনিয়ায় যেমনি ভাবে তোমার হাবিবুল্লাহর কদমের আশিক, কাল হাসরের ময়দানে এদের সৌভাগ্য হবে 4 শ্রেণীর লোকজনের সাথে তারা হাসরের ময়দানে উঠবে। কাদের সাথে উঠবে? ওমাইয়িদিল্লাহা ওয়া রাসূলুহু, আল্লাহর প্রতি মানছে, ওয়া রাসূলুহু রাহমাতাল লিল আলামিনকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। যার কারণে আল্লাহ শুভ সংবাদ দিলেন, ফাউলাইকা মাল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিন। আপনি রহমাতুল লিল আলামিন জানায় দেন, আপনি রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে হাসরের ময়দানে এরা উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশেষ বক্তার আগমন, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষ, শুধু তোমার কামলিওয়ালা নবীর সাথে তুমি উঠবে না, আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে তোমরা হাসরের ময়দানে উঠবা, ওয়াস শুহাদা,
শহীদানদের সাথে তোমরা হাসরের ময়দানে উঠবা। ওয়াসসালিহিন, এই সালিহিনের ব্যাখ্যা করতে যাইয়া মাওলানা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তারিখুল খুলাফার ভিতরে আলোচনা করেছে। জালালউদ্দিন রুমি মুসলিম শরীফের ভিতরে আলোচনা করেছে। রে বন্ধু, এই সালিহিন বান্দা পৃথিবীর অন্য কোন বান্দা না। এই সালিহিন বান্দারা হইল দুনিয়ার জগতে আল্লাহর ওলিরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা এই বেলায়েতের জামানায় আল্লাহর ওলিদের সহবতে আসতেছে যাইতেছে রে বন্ধু, কাল হাসরের ময়দানে তার সাথে তার হাসর ময়দান হবে। জোরে কোয়া যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, হাবিব ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর জিকির হবে, আমি আল্লাহর শান মর্তবা চলবে, ওইখানে আপনি নূরের নবী রাহমাতাল লিল আলামিনের জিকির চলবে। জোরে কন্না আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে নূর নবীজির শানে রিসালাতের আলোচনা দিতেছি রে বন্ধু। মদিনার কামলিওয়ালা নবী, তার একজন প্রিয় সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই তাকে চেনে। এই ইসলামের যুদ্ধে অনেকগুলো যুদ্ধ হয়েছে বন্ধু। খন্দকের যুদ্ধ বলেন, মোতার যুদ্ধ বলেন, সিফিনের যুদ্ধ বলেন, হুনাইনের যুদ্ধ বলেন, যত যুদ্ধ হয়েছে এই খালিদ বিন ওয়ালিদ যতগুলো যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের রহমতের উসিলায় প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই খালিদ বিন ওয়ালিদ একটা যুদ্ধের ময়দানে গেলেন রে বন্ধু। এই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তার মাথার মুকুটটা যুদ্ধ করতে করতে পড়ে গেল। যুদ্ধ করতে করতে পড়ে যাওয়ার পরে হঠাৎ করে তাকে দেখে তার মাথার ভিতরে যুদ্ধের মুকুট নাই। তিনি বাকি সেনাপতিদেরকে বললেন, আমার মুকুট না পাওয়া পর্যন্ত যুদ্ধ চলবে না, যুদ্ধ বন্ধ করে দেওয়া হলো। সমস্ত আল্লাহর হাবিবের সাহাবীরা বলল, খালিদ বিন ওয়ালিদ আপনি যুদ্ধ চালায় যান, মুসলমানদের বিজয় লাগবে। প্রয়োজনে একটা মাথার মুকুট গেছে, প্রয়োজনে আমরা 100টা কিনে দিব। বলতেছে, না না, আমার এই মাথার মুকুট না পাওয়া পর্যন্ত যুদ্ধ আমি আরম্ভ করব না। যুদ্ধ বন্ধ করে দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মুকুট খুঁজতে লাগলেন যুদ্ধের ময়দানে। খুঁজতে খুঁজতে মাথার মুকুট পাওয়া গেল রে বন্ধু। পরে সাহাবীরা জিজ্ঞেস করলো, খালিদ বিন ওয়ালিদ এই মাথার মুকুটে কি এমন আছে যার কারণে তুমি যুদ্ধ বন্ধ করে দিলা, তুমি সেনাপতির দায়িত্ব অব্যাহত দিয়ে দিলা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়া বলতেছে, ও আমার নবীর সাহাবীরা, আল্লাহর হাবিব নূরের নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে আসে, মদিনায় আসার পরে যখন উনি হজ করে, হজ করার পরে যখন ওনার মাথার চুলগুলো উনি কামায় দেন, চুলগুলো কাটে, চুলগুলো কাটার পরে অনেক সাহাবীরা যাইয়া কেউ 2 গজ ভাগে পায়, কেউ 1 গজ পায়, কেউ 3টা পায়, কেউ 4টা পায়। আমি সর্বশেষ খবর পাইলাম, খবর পাওয়ার পথে দৌড়াই গেলাম। যাওয়ার পরে আমার ভাগ্যে একটা চুল মুবারক পাইছি। ওই চুল মুবারকটা আমি সংগ্রহ করিয়া আমার এই যুদ্ধের এই মাথার মুকুটের ভিতরে আমি সেলাই করে রেখে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার জীবনে যত হুনাইনের যুদ্ধ করেছে, আবু কুবাইস নামক পাহাড়ে যত যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ বলেন, সিফিনের যুদ্ধ বলেন, সমস্ত যুদ্ধের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের এই চুল মুবারকের উসিলায় প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদ বিন ওয়ালিদকে বিজয় দান করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আলোচনা শোনাবো আপনাদেরকে বন্ধু। মুস্তাফার শান মর্তবা কত,
বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন আলোচনা করে, কিন্তু আমার হাবিব রহমাতুল লিল আলামিনের আলোচনা করতে তাদের সমস্যা, ঠিক কিনা বলেন? কারণ হইল আল্লাহ জানাই দিল ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যখন তারা আমি আল্লাহর কথা বলবে কোনো সমস্যা নাই, কিন্তু যখন আমার হাবিবের আলোচনা শুরু করবে ফি কুলুবিহিম মারাদ, আমার হাবিবের সম্মান বলতে গেলে ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের কলবের ভিতরে আমি আল্লাহ যে রোগ দিয়েছি ওই রোগটা আরো বাইরে যায়, তারা আমার হাবিবের শান বলতে চায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তার কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হইলাম, কিন্তু মুসলমান হইয়া কত মানুষ কত মুজিজা আপনার দেখলো, কিন্তু আমার ভাগ্যে তো এখনো কোনো মুজিজা দেখা হয় নাই। আমি এমন কিছু দেখতে চাই আপনার নবুয়তের মুজিজা দেখা আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি শান মর্তবা বেড়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলল, তুমি কি এমন শান মুজিজা দেখতে চাও? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তিনি বললেন, যদি আপনি আমাকে এই যে আপনার পাশে যে মোটা একটা গাছ দেখা যাইতেছে, এই গাছটা যদি আপনার কালেমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত শোনায়, তাহলে আপনি রহমাতুল লিল আলামিনের প্রতি আমি সাহাবী আরো মহব্বত কোটি কোটি গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীতে আল্লাহর হাবিবকে গাছে সালাম দিত, মাছে সালাম দিত, চন্দ্র সূর্য সমস্ত কিছু সালাম দিত। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের জিকির করেন, লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা। আল্লাহর হাবিবের সাহাবী এই কথা বলার পরে আল্লাহর হাবিব ফাতাবাসসামা রাসূলুল্লাহ একটা মুস্কি হাসিতে বলল, যাও, তুমি যেহেতু মুজিজা দেখতে চাইছো। আবু জাহেল চন্দ্র দ্বিখণ্ডিত করা দেখছে, ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক সে চন্দ্রকে আসমান থেকে জমিনে আনার সেই মুজিজা দেখছে। কিন্তু তুমি যেহেতু একটা মুজিজা দেখতে চাইছো, যাও ওই গাছের কাছে যেয়ে বলল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তোমাকে সালাত ও সালাম জানাইছে, তার কদম মুবারকে যাওয়ার জন্য আদেশ করেছে। ঠিক ওই জনক সাহাবী রাহমাতুল লিল আলামিনের হুকুম মোতাবেক ওই গাছের কাছে যাইয়া বলল, রে বন্ধু, রাহমাতুল লিল আলামিন তোমাকে তার কদম মুবারকে হাজিরা দিতে বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই গাছের জবান খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন গাছকে কথা বলার সুযোগ দান করে দিলেন। এই গাছ কি করলেন? মানুষের মতো ডালপালাগুলো চাপাইয়া ডান দিকে একটা মোচড় দিয়া ডান দিকের শিকড় গুলো তুলে নিলেন, বাম দিকে একটা টান দিয়া বাম দিকের শিকড় গুলো তুলে নিলেন। শিকড় গুলোয় উঠাইয়া মানুষের মতো হাঁটতে হাঁটতে রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে হাজির হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তুমি কোন কালেমা পড়ো, তুমি কিসের সাক্ষ্য দাও, এই কথাটা আমার এই সাহাবীকে জানায় দাও। গাছের জবান খুলে গেল, গাছ থেকে জবাব আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানাই দিলেন, ঠিক আছে, তোমার কালেমার সাক্ষী হয়ে গেছে, তুমি চলে যাও। কিতাবের ভিতরে ইসমাইল হক কিবিরাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছে, বাবা, মানুষের মতো হেঁটে হেঁটে ওই জায়গায় যেখানে গাছটা উঠে চলে গেছিল
ওই জায়গায় আইসা পুনরায় আবার তার ডালপালা শিকড় গুলো মাটির মাঝে পুঁতে দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইলাহা। ছোট একটা রসুলের মহব্বতে গজলকে আমি নেমে যাব। সকলে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। সকলে বলেন না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই বলে মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকিলে আমি, পাখির নাই ডানা থাকিলে আমি উড়ে যেতাম মদিনায়, মদিনা। বলেন সবাই না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আরো বেরোই কুমার হাওয়া, পশ্চিমে করেছ ধাওয়া। এই গোলামের দুঃখী সালাম, এই গোলামদের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমরা
অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই মদিনায় যাইতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের কদম মোবারকের উসিলায়, আপন পীরের উসিলায় যাওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান চলে আসছে।